আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কলটি ভাঙি। আরে যাও ভেঙে দেখাও। কলটি ভাঙি। যাও ভাঙো। ভাঙি কলটি ভেঙেছি। মা আমি কলটি ভেঙেছি। সারাদিন এই গুড়ির সঙ্গে বেঁধে রাখবো তোকে। রোদে জ্বলতে থাকবি তুই। হ্যাঁ, তারপর দেখছি তুই কি করে সবকিছু করিস। কার মাখন চুরি করেছো? কারুরই নয়। আচ্ছা, চুরি করনি তো কি করছিলে? আমি চুরি করিনি। এবার বলো, চলো যশোদা মার কাছে চলো। ও তো মানতেই চায় না যে ওর ছেলে চুরি করে। না না, মাকে বলো না, নয়তো উদুখলে বেঁধে দেবে আমাকে। আচ্ছা বলবো না, কিন্তু তোমায় এর মূল্য দিতে হবে। হ্যাঁ, নিয়ে নাও, আমার কাকু নিয়ে নাও। কাকুর নয়। তবে কি চাই? বলবো, আমরা তো আদর করব। সবার সামনে? হ্যাঁ হ্যাঁ, সবার সামনে। সবার সামনে লজ্জা করে। আরে ওই দৃশ্য তুই যদি দেখতিস তো হেসে হেসে পাগল হয়ে যেতিস। ওরা দুজনে ভাবছিল কেউ দেখছে না, ওদিকে চারিদিক থেকে আমাদের নজর ওদের ওপরে লেগেছিল। আরে যশোদা, ওরা দুজনে মাখন চুরি করে পালাতেই আমরা সবাই দম বন্ধ করে হাসছিলাম। এ কি কথা? সবাই কি বলবে? এই কথাই তো, যে মা খেতে দেয় না, সেই জন্য বেচারা বাইরে চুরি করে বেড়ায়। না, এমন কেউ ভাবে না। আরে ওরা তোর ছেলের জন্য পাগল হয়ে গেছে। বাসন্তীর মাখন চুরি করায় ও এত খুশি হয়েছে যেন ওর ভাগ্যই খুলে গেছে। না জানি তোর ছেলের কাছে কি মোহিনী আছে, সবাইকে মোহিত করেছে। কেউ মনে কিচ্ছু করে না। কিন্তু কতদিন খারাপ মনে করবে না কাকি? একদিন সবাইকে চোর বলবে, চোর। আজ ওকে ঘরে আসতে দাও, আমি ওকে দেখছি। হ্যাঁ, দেখ যশোদা, যদি তুই কানাইকে শাসন করিস তো আমি নন্দরায়কে বলে তোকে বকুনি খাওয়াবো। হ্যাঁ, এখন তো আমি যাচ্ছি, আবার কখনো এমন কথা বলবি না, বুঝলি? দেখ যশোদা, তোর কানাই এসে গেছে। হ্যাঁ, মা আবার খিদে পেয়েছে। আমাকে মাখন দাও। তো যাও, কারোর ঘরে গিয়ে মাখন চুরি করে খাও না। কার গলে মাখন চুরি করেছি? এখানে কত মাখন আছে। কিন্তু তুমি এই মাখন পাবে না। কেন? কেননা তুমি বাসন্তীর ঘরে চুরি করেছো। মাখন চাই। যত ইচ্ছে মুখ ভেঙাও, দেবো না দেবো না দেবো না। আমার মাখন চাই। প্রথমে কান ধরো, ক্ষমা চাও, তবেই মাখন পাবে। আমার মাখন দাও। না, পাবে না। আমার মাখন চাই। আগে ক্ষমা চাও। কলটি ভাঙি। আরে যাও ভেঙে দেখাও। কলটি ভাঙি। যাও ভাঙো। ভাঙি। ভাঙ না, ভেঙে দেখা, আমিও দেখি কি করিস। কলটি ভাঙি। ভাঙি। ভেঙে দে, কলটি ভাঙি। ভেঙে দেখা না। মা আমি কলটি ভেঙেছি। মা আমি কলটি ভেঙেছি। মা আমি কলটি ভেঙেছি। মা আমি কলটি ভেঙেছি। মা
কলতি ভেঙেছি, মা আমি কলতি ভেঙেছি, মা আমি কলতি ভেঙেছি। আরে এত রাগ হয়েছে? মাখন পাশটি তো কলসি ভেঙে দিলি। দাঁড়া, আজ দেখাচ্ছি তোকে। দাঁড়া দাঁড়া, দেখছি তোকে আমি। এক্ষুনি দাঁড়া দাঁড়া দাঁড়া। এই, কতক্ষণ পালাবি? আমি কলতি ভেঙেছি, মা আমি কলতি ভেঙেছি, মা আমি কলতি ভেঙেছি, মা আমি। শোনা, পালাস না, পালাস না বলছি। দেখ ভালো হবে না কিন্তু। কেমন ভয় পেয়ে পালাচ্ছেন, যেন কোনো বাঘ তাড়া করেছে। বাঘকে কে ভয় পায়? কিন্তু এ তো মায়ের ছড়ি, এক ঘা পড়লে খুব ব্যথা হবে যে। খুব রেগে গেছেন, মারলে তো গেছি। এই সময় পালানোই বুদ্ধিমানের কাজ। মা একটু ক্লান্ত হলেই ক্রোধ করে। এদিকে আয়। সারাদিন এই হাসছিস? হায় রে, কি কত বড় পেট রে তোর। দাঁড়া, আমি তোকে এই চেয়ে লম্বা দড়ি দিয়ে বাঁধছি। আরে এ কি করছিস রে তুই? পেট ফোলাচ্ছিস? এ কি অদ্ভুত ব্যাপার। চল চল চল। আরে যশোদা, যমুনার ঘাটে যাবি না? যাই কি করি, প্রথমে শয়তানকে ঠিক তো করি। আরে কি করছে এই বেচারির সঙ্গে? একে বেচারি মনে হচ্ছে তোমার? মাখন চাইছিল, দিনই তো দেখো এর কত রাগ। ছড়ি দিয়ে কলসি ভাঙছিল। কি অদ্ভুত কাণ্ড। কতই লম্বা দড়ি বাঁধছি, তবু প্রতিবার দু আঙুল ছোট রয়ে গেল। আত্মা আর পরমাত্মার মধ্যে দু আঙুলের ব্যবধান বজায় রাখে। এবার দেখি কি করে পুরো না হয়। মাতা, কাকে বাঁধতে চলেছ? এ তো সবার বাঁধন খুলে দেবে। একে কি বাঁধতে পারবে? আমি অবশ্যই তোকে বাঁধবো, দেখি এবার পারি কিনা। মা, প্রভুকে বাঁধার একটি সরল উপায়। প্রাণী নিজের সারা অহংকার ত্যাগ করে ওর শরণে চলে যায়, ওর সাহায্য চায়। তার ছেড়ে দে মাতা, তারে জোর করে সে দোহাই যশোদা।
হে প্রভু, হে দীনদয়াল, আপনাকে কোটি কোটি প্রণাম। আজ আপনার কৃপায় আমরা উদ্ধার হয়ে গেলাম। হে জগদীশ্বর, সচ্চিদানন্দ আকণ্ঠ মদ্যপান করে আপন শ্রেষ্ঠত্বের মদে মত্ত হয়ে সেই সময় মহর্ষি নারদ ভগবান নরনারায়ণের আশ্রমাভিমুখে যাত্রাকালে সেই মূর্তি তাদের বস্ত্র পরিধান করলেন। কিন্তু আমরা দুজন আমাদের পিতার শ্রেষ্ঠত্ব নারদকে তাচ্ছিল্য করে আমরা সেই নগ্নাবস্থাতেই রইলাম। গেছো যে এক জড় প্রাণীর মতো নিজের নগ্ন অবস্থায় পড়ে আছো। তাই তোমাদের জড় জনি প্রাপ্ত হোক। যে শরীরের সৌন্দর্যের জন্য তোমাদের ভগবানের স্মৃতি বজায় থাকবে, যাতে তোমাদের এই জ্ঞান প্রাপ্ত হয় যে ধন এক নশ্বর বস্তু, তার অহংকার বৃথা। ওই বৃক্ষ জড়িতে থেকে ফুল, কাঁকড়, বর্ষা, গ্রীষ্ম, শীত ইত্যাদির প্রহার নিজেদের নগ্ন শরীরে সইতে সইতে যখন তোমাদের ধন আর সত্তার নেশা চুরচুর হয়ে যাবে, আর দেবতাদের 100 বছর কাটার পর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হাতে তোমাদের মুক্তি হবে। মহর্ষি নারদের সেই সাপ রূপে বরদান আজ পূর্ণ হলো। হে কুবের পুত্রদ্বয়, এবার তোমরা আমার শরণ নিয়ে নিজ লোকে ফিরে যাও। আমায় অনাদি ভক্তি অর্পণ করে তোমরা সংসার চক্র থেকে মুক্তি পেয়েছ। আমার ঘরে 2 দিন ধরে ওই মাখন চোর আসেইনি। ও তো মাখন মিছরির খুব ভক্ত, তাই না? ওর জন্য বিশেষভাবে আমার লক্ষ্মী গাইয়ের দুধের মাখন বার করে গৃহের সামনে এমন জায়গায় রেখে দিই যেখানে গলি দিয়ে আসতে যেতে ওর দৃষ্টি পড়ে। গৃহের প্রধান দ্বারও খোলা রাখি, যাতে মাখন দেখে ও সোজা গৃহে ঢুকে আসে। আমি তো মাখনের জায়গা হাতেই রেখে দিয়েছি। তোর মাখন ও কেন খাবে? ওর জন্যে তো আমি আমার লক্ষ্মী গাইয়ের দুধের মাখন রেখেছি। তোমাদের দুজনেরই মাখন নেবে না ও? কেন? এইভাবে ও লজ্জা লাগে যে, কারণ ও ভিখিরি নয় তো, ওর তো মাখন চুরি করতেই আনন্দ লাগে। চাইতে লজ্জা লাগে, কিন্তু চুরি করতে বড় বীরত্ব বোধ করে ও। তাই ও আমার গৃহে অনেকবার এসেছে। আর জানো, যখন ও আসে না, আমি তখন দেওয়ালের পিছনে গিয়ে লুকিয়ে থাকি। আর ওর বাল্যলীলা দেখে দেখে আত্মবিভোর হয়ে যাই। যার ভাগ্যের উদয় হয় তারই ঘরে যায় ওর চরণ। কানাই, কানাই, কানাই এসে গেছে আমাদের গলিতে। কানাই এসে গেছে, আমাদের গলিতে এসে গেছে। চল, চল।
বলবো না, কিন্তু তোমায় এর মূল্য দিতে হবে। হ্যাঁ, নিয়ে নাও, আমার কাকুন নিয়ে নাও। কাকুন নয়। তবে কি চাই? বলবো, আমরা তো আদর করব। সবার সামনে? হ্যাঁ হ্যাঁ, সবার সামনে। সবার সামনে লজ্জা করে। আচ্ছা, লজ্জা করে, কিন্তু আমরা সবার সামনেই করব। কি হলো? কাঁদছো কেন? তোমরা এত জোরে আদর করছো, আমায় ধরে টানছো। আমাদের ইচ্ছে হলো তাই করেছি। আজ তো আমাদের নাক খাইয়ে মেরে দিল। কখনো এত দেরি করে না তো। অবশ্যই আজ কোনো এমন গলিতে চলে গেছে যেখানে বেচারা কোনো উল্টো চক্করে ফেসে গেছে হয়তো। তোরই গলিতে গেছে নিশ্চয়ই। ঠিক বলেছ ভদ্র, আমার গলির গয়লানিরা ভীষণ ধূর্ত। আমাদের সেনাপতিকে ওরা ফাঁসিয়েছে নিশ্চয়ই, হয়তো ওকে খুব পেটাচ্ছেও। তোমরা সবাই মিলে আমাকে ধোকা দিয়েছো। ধোকা তো তুমি দিয়েছো, মাখনও খেয়েছো আর চুম্বনও দাওনি। আরেকবার সবাই তোমায় আদর করবে, নয়তো আমরা সবাই তোমায় যশোদা মার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো। তুই যশোদার ঘরে কেন? একটুখানি নেচে দেখাচ্ছি। আমি ক্লান্ত হয়ে গেছি, একটু ঘোল খাওয়াও না। ওদের অন্তরঙ্গ ইচ্ছা পূর্ণ করেছেন। রাধে, বাস্তবে এই আত্মার আর পরমাত্মার মিলন নৃত্য। আহা, ভক্তজনেরা আপনাকে নাচাচ্ছে, আর আপনার মায়া ওদের নাচাচ্ছে। আপনার এই অনুপম লীলা দেখে কতই না আনন্দ হচ্ছে।
হায় ভগবান, কেমন ছল করে ধোকা দিয়ে পালিয়ে গেল। আমার তো সব মাখনই খেয়ে গেছে, আজ আমার কপালে ভোগান্তি আছে। তাতে কি হয়েছে? যে সুখ দুটি নয়ন পেয়েছে, যে সুখ আজ অধর পেয়েছে, তার মূল্য কি কিছুই নেই? আমার তো কারোর প্রতি ক্রোধ করার চিন্তাই নেই। ও সান্নিধ্যে এসে যে অনবদ্য আনন্দ লাভ করেছি, তাতে যেন কত জন্মের পিপাসা মিটে গেছে। আজ তো আমি যশোদার কাছ থেকে অতটাই মাখন নিয়ে আসবো যতটা ওই চোর চুরি করেছে। হ্যাঁ হ্যাঁ, চলো যশোদার কাছে গিয়ে আমরা অভিযোগ করি। তাতে কি ফল হবে? ও কি কারো কথা মানতে চায়? ও তো সর্বদাই এ কথা বলে যে এসব হলো শুধু শোনা কথা। মিথ্যে আমার পুত্রের কি দরকার যে ও কারোর ঘরে চুরি করবে? হ্যাঁ, যদি কেউ ওকে হাতে নাতে ধরে আনে তখন মানবো। যশোদা মার কাছে অভিযোগ করেছে, এ তো সোজাসুজি ছলনা, তাই না? হ্যাঁ, ছলো না। আমাদের এর প্রতিশোধ নিতেই হবে। অবশ্যই নেওয়া উচিত। প্রতিশোধ কি করে নেব? আমরা ওদের বিরুদ্ধে অভিযোগ করব। হ্যাঁ, আমরা অভিযোগ করব। কিন্তু কি বিষয়ে অভিযোগ করব? ওরা আমাদের কি চুরি করেছে? হ্যাঁ, কি চুরি করেছে? ওরা আমাদের কিছু চুরি করেনি, তাতে কি হয়েছে? আমরা অন্য কিছু করব। কি? আমরা ওদের বাছুর খুলে ভাগিয়ে দিতে পারি। হ্যাঁ, ভাগিয়ে দেব। হ্যাঁ, আমরা বাছুর খুলে ভাগিয়ে দেব। কি ভাগিয়ে দেবে? বাছুর ভাগিয়ে দেবে তো আবার ধরে আনবে, এ তো প্রতিশোধ নয়। আমরা জানলা দিয়ে পাথর মেরে কলসি দেব ফাটিয়ে। হ্যাঁ, আমরা কলসি দেব ফাটিয়ে। হ্যাঁ, আমরা কলসি দেব ফাটিয়ে, কলসি দেব ফাটিয়ে, মারুগুলতি। কলসি ভেঙেছে, কলসি ভেঙেছে, কলসি ভেঙেছে, কলসি ভেঙেছে, কলসি ভেঙেছে, কলসি ভেঙেছে। ওই দেখো কানাইয়ের দল, ধরো ওদের। পালাও, পালা, 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 কাকি, পালা, 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 কাকি, পালা, পালা, পালা। ধরো ওদের, এই তো, এই তো, ধরো, ধরো ওদের, ধরো। ধরো, নাও, নাও, এ তো উপরেই আছে। এবার যাবে কোথায় চাঁদু? এসো, নিচে এসো। না, আমি পাথর মারিনি। প্রথমে নিচে এসো, এবার বোঝাচ্ছি। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। এসব তোমার মাকে গিয়ে বলো। ও রোজ বলে একদিন ধরে নিয়ে এসো, আজ সে দিন এসে গেছে। এসো নিচে। আচ্ছা, নামছি। ওই এত মাখন ও যা নিচে ফেলেছে, ও সব মুখে মাখিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। আগে তো খালি মাখনই চুরি করতো, এখন কলসিও ফাটাচ্ছে। দাঁড়াও, আরে মাখাতে দাও। এর হাত বাঁধো। নাও, নাও, মজা আসবে। নাও। এসব ওদের পরামর্শ ছিল। তোমরা মিলে অভিযোগ করেছিলে, সেই জন্য ওরা বলল সবাই প্রতিশোধ নেবে। হ্যাঁ, সত্যি তুমি তো কিছু করোইনি। না, আমি নিজে কখনো কিচ্ছু করি না। বাহ, তুমি তো বড় ভালো। চলো, নিয়ে চলো একে যশোদাবার কাছে। হ্যাঁ, চলো, নিয়ে চলো, 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 চলো।
কি করেছো যাও। রোজ তো বলতে একদিন ওকে ধরে আনো, আজ আমরা ওকে হাতে নাতে ধরে নিয়ে এসেছি। দেখে নাও তোমার চোরকে। এসব কি গা? জিজ্ঞেস করো তোমার খোকাকেই। প্রথমে তো এ মাখন চুরি করতো, আজ তো ইনি আমাদের সবার ঘোড়াগুলো ভেঙেছেন। কি বলে কি তোমরা সবাই আমার নামে নালিশ করেছো, তার আমি শোধ তুলবো। কি রে কানাই, এরা সবাই সত্যি বলছে? না মা, এসব সত্যি নয়, এসব তো অন্য গোয়ালা বালকেরা করেছে। আমি তো ওখানে ছিলামই না। তুই গাছের ডালে ছিলি নে? না, তাহলে তোর মুখে মাখন লাগলো কি করে? সে তো এরা সবাই জোর করে আমার মুখে মাখিয়ে দিয়েছে। মাগো, তোমায় বলেছিলাম না এরা জোর করে আমার সঙ্গে কত কি করে। কি মিথ্যুক রে তুই, সত্যি বল। কি আজ তুই ওই গাছের ওপর ছিলি না? না, আজ আমি কোনো গাছের ওপরই চড়িনি। মা, তুমি দাদা ভাইকে জিজ্ঞেস করো, আমরা দুই ভাই মধুবনে আমাদের গাই চড়াতে গেছিলাম। ডাহা মিথ্যে কথা, মধুবনে তো আমার ছেলে ছিল, ও তো তোমায় ওখানে দেখেনি। ও কি করে দেখতো? ও তো ওখানে ছিলই না। ও তো তোমার মাখন চুরি করে বাড়ির পেছনে লুকিয়ে বসে খাচ্ছিল। ও কেন চুরি করতে যাবে নিজের মাখন? কারণ তুমি ওকে মাখন খেতে দাও কোথায়? বাজারে গিয়ে বিক্রি করে দাও। কত কঞ্জুসি না করো তো, বেচারা কি করে? ওকে চুরি করেই মাখন খেতে হয়। তুই ওকে দেখেছিলি? হ্যাঁ, আমার নিজের চোখে দেখেছি। কানাই, তুই তখন কোথায় ছিলি? আমি মধুবনে গাছের ডালে চড়ে জাম পেড়ে খাচ্ছিলাম। আচ্ছা, তাহলে গাছের ডালে চড়ে তুই জাম খাচ্ছিলি? তবে যে তুই বললি তুই মধুবনে গাই চড়াতে গেছিলি, তো ও তো কালকের কথা ছিল। আমি ভুল করে কালকের কথা বলেছি। কালকের কথা বললি কেন? মা, তোমার ভয়, তুমি রোষ করো কিনা সেই জন্যে। তোমার সামনে এলেই আমার আজ কাল পরশু সব গোলমাল হয়ে যায় যে। আমার সামনে এলেই তোর আজ কাল পরশু সব গোলমাল হয়ে যায়? হ্যাঁ। চল ভেতরে, আজ আমি তোকে আমার আসল রোজ দেখাচ্ছি। বোন, এবার তোমার যাও এখান থেকে, আর আমায় ক্ষমা করে দাও। আজ আমি একে কালকুটরিতে বন্ধ করে এমন শিক্ষা দেব যে আরো এই কাজ করবে না। আর আমি তোমাদের মাখনও পাঠিয়ে দেব। না 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 যশোদা, একে মেরো না। আমরা আমাদের মাখন চাই নে, কেবল একে এটুকু বুঝিয়ে দাও যেন এ আমাদের ঘোড়া না ভাঙে। একে সহানুভূতি দেখিও না তোমরা, এ আরো প্রশ্রয় পাবে। বোন, এবার তোমরা যে যার বাড়ি যাও, আমি মজা দেখাচ্ছি এর। চল শিখে চল। ওর নালিশ করে কি পেলাম আমরা? পাইনি তো কিছুই, কিন্তু হারিয়েছি নিশ্চয়ই। এইসব কাশারি তোমার কলাবতী। না তুমি আমাদের যশোদার কাছে যাওয়ার জন্য ওস্কাতে, না আমরা নালিশ করতাম, আর না এত বড় একটা কাণ্ড হতো। অমন ননির ন্যায় কোমল দেহে ছড়ি দিয়ে মেরেছে ওকে, তা ভেবে আমার তো হৃদয় কেঁপে ওঠে। সেই পাপেরই তো ফল এটা, যে আমরা ওর দর্শন থেকে বঞ্চিত হয়েছি। আরও আমাদের কাছে কখনো আসবে না। দেখেছো, এক তোমার জন্য আমরা সবাই ওর দর্শন থেকে বঞ্চিত হয়েছি, তার উপর বলছো তুমি ওকে প্রেম করো। তুমি যাই বলো বসুন্ধরা, আমি পুনরায় বলবো,
যে আমি তোমাদের চেয়ে অধিক ভালোবাসি ওই দুষ্টটাকে, তবে আমার রীতি আলাদা। ওরে মুখ্য, ভিক্ষুকের ন্যায় চাইলে যে প্রেম পাওয়া যায় তা সেই প্রকারের হয়, যেন কেউ দয়া করে খাবারের টুকরো অভুক্তের সামনে ফেলে দিল। যদি সমান সমান প্রেম পেতে চাও তো ওকে জ্বলতে দাও, ওকে উস্কাও, একটু মান দেখাও, তারপর দেখো প্রেমের আনন্দ। প্রেম কলাও কিন্তু যুদ্ধ কলার মতোই হয়ে থাকে, যাতে প্রতিদ্বন্দ্বীর ওপর আক্রমণ করা আবশ্যক হয়। বড় ঘোর প্যাঁচ থাকে প্রেমের এই যুদ্ধতে। তাই তো আমি বলছি ও আসবে, অবশ্যই আসবে। কেন আসবে? আমরা আক্রমণ করেছি যে ওর ওপর, তার প্রতিশোধ নিতে আমার পুরো বিশ্বাস আছে আমার রীতিতে। তারপরও এ বলল যে যুদ্ধের পরে যে সন্ধি হয় তাতেই শান্তি হয়, কারণ দুজনেরই দুজনের ক্ষমতার পুরো অভিজ্ঞতা হয়ে যায়। এর অর্থ এই যে ওরা সন্ধি করতে তৈরি আছে। ওদের কথাতে এমনিই লাগছে যে আমাদের সেনাপতির সঙ্গে দেখা না করে ওদের শান্তিই হচ্ছে না। আর আমরাও তো অনেক দিন ধরে মাখন খেতে পাইনি, তবে তো কানাই আমাদের বোঝাপড়া করেই নেওয়া উচিত। খুব ভালো কথা, অনেক দিন ধরে আমরা মাখন খেতে পাইনি। আমার সেনার মনোবলে ভাঙন দেখা দিয়েছে। অর্থাৎ আরে মাখনের লোভেতে তোমরা সবাই দেখছি এও ভুলে গেছো যে ওরা এই ব্যাপারে কথা দেয়নি যে ওরা আমাদের নালিশ আর করবে না। বল মনসুকা বল, ওদের মধ্যে একজনও কি বলেছে যে ওরা ফের আমাদের নামে নালিশ করবে না? আর পূর্বে যে নালিশ করেছিল তার জন্য ক্ষমা চাওয়ার নির্ণয় কি নিয়েছে ওরা? না, তেমন তো কোনো কথা হয়নি। তাহলে এর অর্থ হলো এখনো মিটমাট করার সঠিক সময় আসেনি। যদি ওরা ভেবে থাকে যে এখনো ওদের পাল্লা খুব ভারী আছে আর ওরা ওদের সব বোঝাপড়া করে আমাদের মানিয়ে নেবে, তবে আমাদের ততক্ষণ যুদ্ধকে রোকা উচিত নয় যতক্ষণ আমাদের পাল্লা ভারী না হচ্ছে। আর ওদের ক্ষমা চাইতে বাধ্য না করে দিচ্ছি। তো এর অর্থ এই হলো যে যুদ্ধ আরো চলবে? না, এখন এমন হবে না। আমার এবার এক এমন চাল মাথায় এসছে যে আমাদের একই আক্রমণে ওরা সারা দাও প্যাঁচ ভুলে আমাদের স্মরণে এসে যাবে। কেননা প্রেমের একটাই রীতি, সম্পূর্ণ সমর্পণ। কিন্তু সেই যোজনাটা কি সেনাপতি? দেখো, এখন অধিক মাস চলছে, সেই জন্যে সব গয়লানিরা কাত্যায়নী মার ব্রত রাখে আর বনে সেই বট গাছের নিচে মার মন্দিরে পুজোর জন্য আসে। কাল সকালে সেখানে চলো, আর যেমন আমি বলি তেমনি করো।
আরে এ তো কানাইয়ের বাঁশি শোনা যাচ্ছে। ওর ধ্বনি এত মনোমুগ্ধকর হয়। আরে আমি বলিনি ও নিশ্চয়ই আসবে। দেখো ও নিজে এসে গেছে। হ্যাঁ, কিন্তু সে কোথায়? এখানেই কোথাও লুকিয়ে আছে দুষ্টুটা। চলো আমরা গিয়ে খুঁজি। হ্যাঁ চলো চলো দেখি। হ্যাঁ? আরে আমাদের কাপড় কোথায়? হায়! ওই দেখো ও ছোট ছোট চরণ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো কানাই, ও কানাই। আরে ও কৃষ্ণ! আরে আর কেন লুকোচ্ছো? আমরা তোমার চরণ দেখে ফেলেছি। তুই এখানে কি করছিস? আমি তো আমার মুরলি বাজাচ্ছি, কিন্তু তোমরা এখানে কি করছো গো? আমরা স্নান করছি। তা বেশ কথা, করো। কানাই, আমরা নদীর বাইরে আসতে চাই। তো চলে এসো। কিন্তু আমাদের কাপড় নেই যে। তো তোমরা কাপড় ছাড়াই স্নান করছো? হ্যাঁ। ছি ছি ছি, তোমরা জানো না নদীতে বিনা কাপড়ে স্নান করা পাপ? এতে নদীর দেবীর অপমান করা হয়। ভুল হয়ে গেছে, কিন্তু এখন আমাদের সাহায্য করো। আমাদের কাপড় কেউ নিয়ে গেছে। একটু গাছের নিচে এসে দেখো না আমাদের কাপড় কে নিয়ে গেছে। আমি কেন গিয়ে দেখবো? আমার তো নিজের বাঁশি বাজাতেই ভালো লাগছে। তুমি নিজে গিয়ে দেখো। কিন্তু এই অবস্থায় আমরা জল থেকে বাইরে বেরোই কি করে? যেভাবে জলের ভেতরে গিয়েছিলে। সেই সময় তো এখানে কেউ ছিল না। কেউ ছিল না? কেন মিথ্যে কথা বলছো? সত্যি বলছি গো, কেউ ছিল না। আরে ভগবান তো ছিলেন এখানে। ভগবান ছিলেন? হ্যাঁ, ভগবান ছিলেন। শোনোনি, ভগবান তো সব জায়গায় থাকেন। তাই ভগবানের সামনে বিবস্ত্র কেন হলে? লজ্জা করলো না? ভুল হয়ে গেছে, আমরা আর এমন করব না। এখন আমাদের আর জ্বালিও না। আমাদের শরীর ঠান্ডায় কিরকম কাঁপছে। আমাদের এটুকু কাজ করে দাও, আমাদের কাপড় খুঁজে এনে দাও। আমরা তোমায় হাত জোর করছি। আচ্ছা বেশ, আমি তোমাদের এই কাজটা করে দিচ্ছি, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? আরে ওই দেখো, আমাদের কাপড় ওই গাছের উপরে। তো আমাদের কাপড় তোমার কাছে আছে না? হ্যাঁ, এখানে আমার কাছেই আছে। দুষ্টু, তবে তুই আমাদের বস্ত্র চুরি করে ওপরে নিয়ে গেছিস? আমি চুরি করিনি, এই বস্ত্রগুলি মাটিতে পড়েছিল। আমি ভাবলাম কেউ যদি উঠিয়ে নিয়ে যায়, তাই বস্ত্রগুলি সাবধানে বৃক্ষে ঝুলিয়ে রেখেছি। তোমরা বলছো এগুলি তোমাদের, তো তোমাদের দিয়ে দিচ্ছি। কিন্তু আমার একটি শর্ত আছে। আমরা কোনো শর্ত টর্ত শুনবো না। নির্লজ্জ মাখন চোর, প্রথমে মাখন চুরি করতিস, এখন বস্ত্রও চুরি করিস। হ্যাঁ, দে আমাদের বস্ত্র ফেরত, নয়তো যশোদা মাকে বলে এমন মার খাওয়াবো যে জীবন ভোর স্মরণ রাখবি। এই ব্যাপার, তো যাও করে দাও নালিশ। আরে মনসুখা, তুই তো বলছিলি এ বেচারিরা মিটমাট করতে চায়। দেখছিস এদের তেজ। হ্যাঁ, দেখছি তো। আচ্ছা, তো সব ভূতগুলো একজোট হয়ে এসেছো? দাঁড়াও, সব গায়ে লোকেদের দিয়ে তোমাদের মার খাওয়াচ্ছি। দেখো, আমরা তোমাদের সাথে সন্ধি করতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে এই যুদ্ধ চলতেই থাকবে। উত্তম কথা। কৃষ্ণ, এরা কি করে গায়ের লোকের কাছে যাবে? আমরা এদের বস্ত্র নিয়ে গিয়ে এদের স্বামীদের সেগুলি দেখিয়ে দিই, যাতে তারাও জানে যে তাদের স্ত্রীরা উন্মুক্ত বনে বিবস্ত্র হয়ে কি করে ঘুরে বেড়ায়। কি বলছে? কৃষ্ণ, আমাদের দাও এদের বস্ত্র,
আর তুমিও নেমে এসো, দেখাই যাক। কৃষ্ণ, না না না, আমাদের কাপড়, দেখ 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 কি করছে, দেখ কৃষ্ণ, কৃষ্ণ, ওমা সত্যি কৃষ্ণ যাচ্ছে, আমাদের কাপড় ফেলে দিল, দেখ কি হবে, কি হবে, আমরা কি করে বাইরে বেরোবো? চলো। কৃষ্ণ, 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 যেও না, যেও না, আমাদের কাপড় চলে গেল, দেখো দেখো, কাপড় চলে গেল। ওমা, এবার কি হবে? এর যা ভয়ঙ্কর পরিণাম হবে না? এই মনসুকা, এ ভয় দেখাচ্ছে যে খুব ভয়ঙ্কর পরিণাম হবে। ভয়ঙ্কর ওদের জন্য হবে, তুমি ভেবো না, চলো। এবার কি হবে? গায়ে বড় দুর্নাম রটবে। না না কানাই, এভাবে যেও না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, আমরা কাউকে কিছু বলবো না। দাঁড়াও সাথীরা, চলো কৃষ্ণ, দেখা যাক ওরা কি বলতে চায়। হ্যাঁ, আমরা কাউকে কিছু বলবো না, আমাদের কাপড় ফেরত দিয়ে দাও। সব শোনবার জন্য তৈরি আছো? হ্যাঁ। তবে আমাদের শর্ত শোনো। বলো। প্রথম শর্ত এই যে আজকের পরে কখনো নালিশ নিয়ে যশোদার মার কাছে যাবে না। বলো রাজি কি না? হ্যাঁ, রাজি আছি। প্রতিদিন আমাদের জন্য মাখন আর ঘোল নিয়ে আসবে। বলো রাজি কি না? হ্যাঁ, রাজি আছি। পুরনো নালিশের জন্য কান ধরে ক্ষমা চাও। আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কথা দাও যে আবার কখনো বস্ত্রহীন হয়ে নদীতে স্নান করবে না। আমরা কথা দিচ্ছি। 5 বার উঠবোস করো। 1 2 3 4 5। এবার আমাদের সেনাপতিকে প্রণাম করো। প্রণাম সেনাপতি। কল্যাণ হোক। রেখে দাও সবার কাপড়। এবার চলো, পেছনে ফিরে কেউ দেখবে না, চোখ বন্ধ করে চলো। এ কি ধরনের ছলনা? একই চালে আমাদের হারিয়ে দিল। আমার তো এর থেকে হাঁটতেও ভালো লেগেছে। ওর মোহিনী এমন। আমার তো এই ভেবে ভালো লাগছে যে এবার প্রতিদিন ওর সাথে দেখা হবে। কিন্তু ওর বন্ধুরা খুব ধূর্ত, ওই তোকে উল্টোপাল্টা কথা শেখায়। আরে তুমি যদি ওকে পুত্ররূপে প্রেম করো তো পুত্রের সখাদেরও ভালোবাসতে শেখো। মানতে হয় সেনাপতি, কি যোজনাই করেছিলে তুমি। একই চালে মাত করলে সবাইকে। কানাই নয়, ওদের প্রেমই ওদের হারিয়ে দিয়েছে। মনসুখা, প্রেমের যুদ্ধ এই রকমই হয়, এতে যে হেরে যায় জয় তারই হয়।